আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম আজকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একদম শেষের দিকে। এই সময় আমরা সবাই জানি যে অনেক হিউজ ডিসকাউন্ট থাকে। তো এই সকল লোভনীয় অফারের জন্যই আমরা আজকে বাণিজ্য মেলায় মূলত চলে আসলাম। এই মেলাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের 4 নং সেক্টরে বাংলাদেশ চায়না এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এই মেলাটি খোলা থাকে। মেলাতে যাতায়াতের সুবিধার জন্য সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত 200টারও বেশি বিআরটিসি গাড়ি আপনাকে যাতায়াতের সুবিধা দেবে। বিআরটিসি গাড়িগুলো মেলা থেকে কুড়িল বিশ্ব রোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ পর্যন্ত যায়। আমরা মেলাতে ঢুকতেই স্যাভয় আইসক্রিমের এই স্টলটা দেখলাম। স্যাভয়ের ম্যাঙ্গো আইসক্রিমটি কিন্তু অনেক নাম করেছে। আর এখন বর্তমানে এখানের আরেকটা খুব ভাইরাল আইসক্রিম দেখছি, এটা হলো কেক আইসক্রিম। সো আমি এসে প্রত্যেকটা আইসক্রিম দেখলাম যে এখানে কি কি নিউ কালেকশন এসেছে। এখানে পেস্তা আইসক্রিমটি একটু অন্যরকম ছিল। সো আমি আমার পছন্দ অনুযায়ী আইসক্রিমটা বললাম কেক আইসক্রিম দিতে। এখানে কেক আইসক্রিমের 2টা ফ্লেভার ছিল, একটা হলো ডার্ক ডিজায়ার আর একটা হলো গোল্ডেন ডিলাইট। পার পিসের দাম ছিল 150 টাকা। ওনারা আমাকে একটা সুপারি গাছের খোলের প্লেটের মধ্যে হলেও দিল। এটা জাস্ট মানে আইডিয়াটা আমার যথেষ্ট ইউনিক লেগেছে যে প্লাস্টিকের ওয়ান টাইম প্লেট থেকে এগুলো অনেক ভালো আর টেস্ট অসাধারণ। আমার কাছে ভালো লেগেছিল ডার্ক ডিজার্টটি এবং আমার মার কাছে ভালো লেগেছিল গোল্ডেন ডিলাইট। এখন আপনারা টেস্ট করে বলবেন যে আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে। তারপরে চলে গেলাম আমরা দিল্লি অ্যালুমিনিয়ামে। দিল্লি অ্যালুমিনিয়াম থেকে আমরা এই কাঁসার ছোট্ট প্লেটটি 700 টাকা দিয়ে নিলাম। এছাড়াও আরও 2টো প্লেট নিয়েছিলাম। বেড়াতেই আমরা কাশ্মীরি আচারের স্টলটা দেখলাম। অসংখ্য আচার। এইটা এমন একটা স্টল যেখানে দাঁড়ালেই আসলে জিভে জল এসে যায় এবং সবগুলো আচার দেখলেই মনে হয় নিয়ে নি। 250 গ্রাম আচারের দাম ছিল 250 টাকা। চালতার মিক্সড আচারটা সবচেয়ে বেস্ট ছিল। এরপরে স্টলে আসলাম আমরা, এসে দেখলাম যে অনেক বিভিন্ন ধরনের ব্যাগের কালেকশন ছিল। এখানে জরির ডিজাইন করা অনেক সুন্দর সুন্দর ব্যাগগুলো ছিল। এগুলো আপনি বিভিন্ন বিয়েবাড়ির অনুষ্ঠানে ড্রেসের সাথে পরতেই পারেন ম্যাচ করে। আর এছাড়াও সুতার তৈরি হাতের করা বিভিন্ন ব্যাগের মধ্যে কাজ করা ছিল। তো এই সুতার কাচের ব্যাগগুলো আমার বেশ ভালো লাগলো, 1-2টা দেখলাম। সো দাম ব্যাগ অনুযায়ী অনেক বেশি যাচ্ছিল, তাই আর আসলে নেওয়া হয়নি। বাট দোকানটা দেখতে আমার বেশ ভালো লাগছিল। মেলায় ঘুরতে আসলে আমরা কিন্তু প্রায় সময় অপ্রয়োজনীয় কিছু জিনিস কিনে ফেলি, যেগুলো আমাদের দেখতে সুন্দর লাগে, মনে হয় ঘর সাজানোর জন্য ভালো, কিন্তু প্রকৃতপক্ষে এগুলা হয়তো বা 1-2 মাসের বেশি টেকে না। সো যখনই যাই কিনবেন না কেন ভবিষ্যতের কথা ভেবে কিনবেন যে মিনিমাম এটা 1-2 বছর যাক। এরপরে এই যে 3 পিসের দোকানে আসলাম। এখানে 3 পিসের দাম ছিল 1000 টাকা আর 1 পিস ছিল 400 টাকা। তো মোটামুটি নেওয়ার মতন ছিল, আপনারা চাইলে নিতেই পারেন। এই প্রোডাক্টগুলো আমার কাছে খুব কমন লেগেছে। এগুলো আমি রাস্তাঘাটেও অনেক দেখেছি বা বিভিন্ন শপিং মলেও পেয়েছি, তাই সত্যি কথা বলতে গেলে নেওয়ার খুব একটা আগ্রহ ছিল না। কিন্তু এই নীল পাথরের কালেকশনগুলো বেশ ইউনিক ছিল, সো এটা নেওয়ার মতন ছিল। আর বাদ বাকিগুলো এভারেজ বলবো আমি। কিছু দূর ঘুরতেই আমরা ক্যাসিওর একটা স্টল দেখলাম। এখানে বিভিন্ন ধরনের ক্যালকুলেটর, তারপরে পেন, পেন্সিল, কালার বক্স অনেক কিছু ছিল যে বাচ্চাদের লেখাপড়ার জন্য যা যা লাগে। ফেভার ক্যাস্টেলের বিভিন্ন ধরনের কালার। সো সব কিছু ট্রাই করে দেখলাম। এখানে কিছু কলম ছিল, 1 প্যাকেট কলমের মধ্যে 10টা থাকে। তো মার্কেট প্রাইসের থেকে সব মিলে 20 টাকা কম, তো আমার ভাই নিল। যাই হোক, এরপরে চলে আসলাম জয়িতা ফাউন্ডেশনে। জয়িতা ফাউন্ডেশনের এখানে হ্যান্ডমেড বিভিন্ন ধরনের 3 পিস পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় বিভিন্ন ধরনের বেডশিট, 1 পিস। আমি খুব দেখছিলাম যে জিনিসগুলো এবার একটু ইউনিক এসেছে। এমনি আমার এই ড্রেসটা খুব পছন্দ হলো, মা এই ড্রেসটা নিল।
যেহেতু এই ফুল ব্ল্যাকের কালেকশন আমি কখনো দেখিনি আর এটা খুব ইউনিক ছিল, সে 3-এর নিচে কোনোভাবেই ছাড়বে না। অনেক দামাদামির পরে 2800 করে নিই। আর এগুলো ছিল। তাছাড়া এরপরে আমি পাশের একটা দোকানে যাই, এখানেও সেম ধরনেরই হ্যান্ডমেড বিভিন্ন সুতির কাচের ড্রেস ছিল। এই দোকানটির নাম ছিল বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশনের, মানে শিল্প মন্ত্রণালয় থেকে। তারপরে আমি পাশের স্টলটায় যে আসলাম, এখানে মিনিস্ট্রি অফ কমার্সের আন্ডারে বাংলাদেশ টি বোর্ডের আন্ডারে যত চা আছে এখানে সেল করা হয়। সো আমি এখান থেকে ইস্পাহানির ব্লেন্ডার চয়েসের বড় প্যাকেটটা নিলাম। এছাড়াও নিলাম এদের গ্রিন টিটা, আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে তাছাড়া রেডিমেড চা বিক্রি করছিল, পার কাপ 15 টাকা। টি লাভাররা চাইলে এখান থেকে একবার 1 কাপ চা ট্রাই করতেই পারেন। এছাড়া বিভিন্ন যে প্যাকেজগুলো ছিল আমি দেখলাম, পাশে ওদের বোর্ডের মধ্যে দেখলাম যে অনেকগুলো মূল্য ছাড়ের তালিকাগুলো লেখা আছে। সো এইগুলা এক নজরে দেখে নিলাম। এরপর চলে গেলাম আমি একটি সিরামিকের শপে। এই সিরামিকের কাপগুলো অনেক ইউনিক লাগলো আমার কাছে, বিশেষ করে এই ছোট্ট দিয়াগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। আর এছাড়া ছোট ছোট কড়াই, বোল, এগুলো তো ছিলই। তারপরে আমি চলে এলাম অগ্রজে। এখানে হোম ডেকোরেশনের জন্য, ইভেন গার্ডেন ডেকোরেশনের জন্য অনেক ইউনিক প্রোডাক্ট ছিল। বাঁশ বেত দিয়ে তৈরি করা বিভিন্ন গাছ লাগানোর জন্য টব, গাছে টবের স্ট্যান্ড সুন্দরভাবে ছিল। এছাড়া বেত দিয়ে তৈরি আয়না ছিল আর বিভিন্ন ধরনের শোপিস। শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে জিনিসগুলো ছিল যে একটা বাঁশ দিয়ে এবং বেত দিয়ে কত সুন্দর হোম ডেকোরেশনের শোপিস তৈরি করা যায়। সো এগুলো ঘুরে ফিরে দেখছিলাম, যদিও বা এগুলো অ্যাকচুয়ালি গার্ডেনে ডেকোরেশন করলে বেশি সুন্দর লাগবে। এইবার মেলায় নুডলসের বিভিন্ন ধরনের অফার দেখলাম। এরপরে আমি চলে গেলাম মিস্টার নুডলসের শপে। এই স্টলটাতে বেশ ভালোই অফার চলছিল, ভিড়ও অনেক ভালো ছিল। তারপরে আমরা গেলাম কফি হাউসে। কফি হাউসের স্টলে আমরা বিভিন্ন ধরনের কফি দেখলাম, বাট এবার একটা আমার ডিসঅ্যাপয়েন্টিং লাগলো যে কফি হাউসের প্যাকেটের মধ্যে বিভিন্ন ধরনের ভ্যারাইটিস যে থাকে এটা এবার ছিল না। আর এবার সত্যি কথা বলতে গেলে মেলায় সব জিনিস অনেক কম ছিল। এরপর আমি দূর থেকে স্কোয়ারের স্টল দেখতে পাই। স্কোয়ারের স্টলে যাওয়ার সাথে সাথে আমি এই কম্বোটা পারচেস করি। এটার দাম 500 সামথিং ছিল। এইটা পারচেস করার সাথে সাথে ওরা আমাকে একটা গিফট ভাউচার দেয়। এখানে স্ক্র্যাচ করলে যেই উপহারটা আমি পাবো সেটাই আমার ভাগ্যে হবে। যাই হোক, আমি মাকে দিয়ে এটা তুলালাম। তো এটা স্ক্র্যাচ করার পরে আমি এই মশলাটা গিফট হিসেবে পেলাম। এটা মাংসের রেডিমিক্স মশলা ছিল। ঘুরতে ঘুরতে মেলায় আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেল। আমি খাবার দোকান খুঁজছিলাম কোথায় ভালো কোয়ালিটি সম্পর্ক খাবার পাওয়া যাবে। আমি দূর থেকেই চিকেন বাকেট দেখতে পেলাম। এইখানে আসার সাথে সাথে আমরা ক্রিস্পি চিকেনের যে স্মেলটা পেলাম, মনটা ভরে গেছে। আমরা অর্ডার দিলাম। পার পিস ফ্রাইড ছিল 150 টাকা করে, আর তার সাথে ছিল 2টো কোল্ড ড্রিঙ্কস। অনেক মজার ছিল। এরপরে আমরা গেলাম মিঠাইয়ের শপে। মিঠাইয়ের শপে আমরা এই ফিরনিগুলো দেখলাম, আমার কাছে একটু নতুন লাগলো। আর ওদেরও অনেক অফার দেখলাম। এছাড়া মিষ্টি টিষ্টি ছিল অনেক কিছুই, আর শনপাপড়িও ছিল, হাফসি হালুয়া, মনোহরা, আফলাতুন, অনেক কিছুই ছিল। দেখেই বেশ টেস্টি মনে হলো। এরপরে আমরা মোমোস নিলাম। এখানে 5 পিস মোমোস বিক্রি করছিল 99 টাকায়। আর তারপরে ফাইনালি আমরা নাবিস্কোতে আসলাম। নাবিস্কোর বিস্কুট আমার অলওয়েজ ফেভারেট, বাট এবার নাবিস্কোতে প্রায় শেষের দিকে যাওয়াতে অনেক বিস্কুটই অ্যাভেলেবেল ছিল না। প্রায় সব দোকানই আপনি দেখতে পাচ্ছেন খালি হয়ে গেছে। ওদের এগুলো কিছু মোস্ট কমন আইটেম ছিল, খুব ফেমাস। বাটারের মিল্ক স্যান্ডউইচ বিস্কুট, তারপরে হলো গ্লুকোজ বিস্কুট। আমি এখান থেকে আমার চয়েস মতন কিছু অফার প্যাকেজ নিয়ে নিলাম। বিস্কুট ড্রাই কেকটা আমার কাছে সবসময় খুবই ভালো লাগে। সো এখান থেকে মোটামুটি ঘুরে ফিরে যতগুলো ছিল আমি কিছু টুকটাক জিনিস মানে আইটেমগুলো নিলাম, যাতে মোটামুটি আমি 6 মাস পর্যন্ত এটার ব্যাকআপ দিতে পারি। এরপর আমি চলে আসলাম মিয়াকোর শোরুমে।
এখান থেকে যে ট্রেগুলো দেখতে পাচ্ছিলাম আমার অসাম লেগেছে। এখানে 3 সেট ট্রের দাম, একটা পিস ছিল গোল্ডেন কালারের, ওটার দাম চাইলো 8,000 টাকা। যাই হোক, পরে আমি এদিকে চলে আসলাম। এখানে চাপাতিগুলো বেশ ভালো ছিল, 800 টাকার মধ্যে আমি একটা চাপাতি নিলাম। এইবার অ্যাকচুয়ালি আমার মনে হলো যে মেলাতে স্টল অনেক কম ছিল, জিনিসও আমি অনেক কম পেয়েছি, আর অফারও খুব তেমন একটা ছিল না। এইবার মেলাটা আসলে আমাকে খুব একটা স্যাটিসফাই করেনি। তারপরেও এই মেলাটা বাঙালি জাতির ইমোশন। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।